শীতের টান ধরতেই ভোজন রসিক বাঙালির মন খোঁজেন নলেন গুড় আর তার গন্ধমাখা জয়নগরের মোয়া। মোয়া পেলেও তা খেয়ে তৃপ্তি মোটেই পাচ্ছেন না মোয়া প্রেমীরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় নিজস্ব স্বাদ হারাচ্ছে মোয়া বলছেন বিক্রেতারা। শীত মানেই পিঠেপুলি আর জয়নগরের মোয়া। জয়নগরে শুরু হয়ে গিয়েছে মোয়ার বাজার। ভালো খেজুর রসের গুড় ও কনকচুর ধানের খইয়ের মেলবন্ধনে তৈরি হয় বাঙালির প্রিয় মোয়া। কিন্তু অসময়ে বৃষ্টি ও ভরা পৌষেও কাঙ্ক্ষিত শীত না পড়ায় স্বাদ ও ঘ্রাণের সেই মেলবন্ধন হচ্ছে না। ফলে যে মোয়ার জন্য বছর ভর অপেক্ষা থাকে তা হাতের নাগালে পেয়েও মন ভরছে কই। এর জন্য আবহাওয়াকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। গরম পড়লে সাধারণত খেজুর গাছের রস কম আছে, সেই জন্য সাপ্লাইটা কম আছে। আর গরম পড়লে গুড়ের কোয়ালিটিটা সেই ঠান্ডা পড়লে যেমন হয় তেমন হয় না। সেই জন্য আমাদের ময়ের কোয়ালিটি আমরা সব খদ্দেরকেই বলি যে ঠান্ডা পড়লে মোয়া কিনুন, গরম থাকতে থাকতে মোয়া কিনলে কোয়ালিটি হেল্প হবেই। গুড়ের পাশাপাশি ভালো মানের খই বাজারে অপ্রতুল বলছেন ব্যবসায়ীরা। কনকচুর ধানের যে খই সেটা ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়, যেমন অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। তাতে কি দেখা যাচ্ছে যে তার যে স্মেল, যে সেন্ট, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ডিসেম্বর মাসে এই যে বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের এখানে বৃষ্টি হলে যেন সমস্যা হয় সেটা হচ্ছে ভালো কোয়ালিটি কিন্তু গুড় পাওয়া যায় না। এটা একটা বড় কারণ। কনকচুর ধানের চাষটা খুবই কম হয়, আর যার জন্যে ধানের চাহিদাটা বেশি থাকলেও চাষ যেহেতু কম হয়, দামটা আমাদের অনেক বেশি দিতে হয়। তবে কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছেন ধান চাষিরা। আর কয়েকদিন পরে মোয়া তো শুরু হবে। আমাদের কনেকচুর ধানও খুব ভালো হয়েছে, তাতে মোয়াও ভালো হবে। কনেকচুর ধানে যত সুন্দর খই হয়, তার খইয়ের পরে তো মোয়াটা হবে, ওর আগে কোনো খই হয় না। সমস্যা রয়েছে আরও, যেমন খেজুর রস যারা সংগ্রহ করেন সেই সব শিউলিদের অনেকেই এই পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন। বর্তমান প্রজন্ম এই পেশার প্রতি অনীহা দেখাচ্ছে। অনেকে আবার গুড় তৈরিতে অসাধু উপায় অবলম্বন করছেন। এরকমই নানা কারণে কি মান হারাচ্ছে জয়নগরের প্রসিদ্ধ মোয়া? তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।